মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক সপ্তাহ ধরেই রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই দুই গবেষক গত 16 এপ্রিল থেকে নিখোঁজ থাকলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা এই নিখোঁজ হওয়াকে সন্দেহজনক বলে দাবি করছেন। ঠিক কী ঘটেছিল সেদিন, বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাদের এই হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে দাবি করছে পরিবার। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন 27 বছর বয়সী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য মতে গত 16 এপ্রিল সকালে তাম্পা এলাকা থেকে তাদের শেষবার দেখা গিয়েছিল। জামিল লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র, যাকে ওই দিন সকাল 9টায় তার নিজ বাসভবনে দেখা যায়। অন্যদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে দেখা গিয়েছিল সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনের সামনে। এরপর থেকেই তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তারা কারোর সাথে কোনো যোগাযোগ করেননি। জামিলের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, নিখোঁজ হওয়ার একদিন আগেও জামিলের সাথে তার কথা হয়েছে। জামিল তখন ফ্লোরিডার জলাভূমি রক্ষায় এআই এর ব্যবহার নিয়ে তার থিসিস পেপার তৈরিতে ব্যস্ত ছিলেন। পরিবারের মতে তারা দুজনেই অত্যন্ত দায়িত্বশীল এবং নিয়মিত ক্লাস করতেন, তাই বিনা নোটিশে উধাও হয়ে যাওয়াটা তাদের স্বভাব বিরুদ্ধ। পুলিশ নিশ্চিত করেছে যে তারা ইমিগ্রেশন বা আইস হেফাজতে নেই, যদিও পুলিশ এখনও সরাসরি কোনো অপরাধ বা ফাউল প্লের প্রমাণ পায়নি। তবে পরিবার ও বন্ধু মহলে উদ্বেগ বেড়েই চলেছে। কর্তৃপক্ষ সাধারণ জনগণের সহায়তা চেয়েছে। আপনাদের কাছে এই দুই শিক্ষার্থীর কোনো তথ্য থাকলে দ্রুত ইউএসএফ পুলিশ বিভাগের সাথে 813-974-2628 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।